এবার আপনারা বিচার করবেন, এই ঝাপান গান গাইতে হইলে বাবা দুখানা প্রতিদ্বন্দ্বী লাগে, কি না হইলে ঝাপান গান হয় না। এই ঝাপান গান একজন সাজবে নারী, একজন সাজবে পুরুষ, একজন ভক্ত, একজন ভগবান, একজন মানব, একজন দেবতা, একজন চন্দ্রধর, একজন মনসা। তাহলে আপনারা সজ্ঞানে বিচার করে বলবেন কে কার অভিনয় করবে। আমাকে বলেছে এই জায়গায় রাজা চন্দ্রধর সাজতে, কি গো চন্দ্রধরের মতো লাগছে তো? হ্যাঁ, চন্দ্রধরের পালা পেয়েছি মা। আমি লক্ষ্য করে দেখেছি বন্ধনার গান শেষ না হইতে আপনারা খুব টাকা মারছেন গ্রামের ছেলে বলি নাকি? হ্যাঁ, গ্রামের ছেলে বলি টাকা মারছ নাকি? বুঝতে পারলাম না তো। না অন্নপূর্ণা ভান্ডার কমাস পাইছো? শোনো, আমি এখন এই কমলনগরের রাজা, আর এই রাজা সেজেছি মা। অন্নপূর্ণা ভান্ডারে যত টাকা পেয়েছো সব আমার কাছ দিবা। কারোর ছেলের বিয়ে হচ্ছে না, কি এসি বলবা আমি দেব। কারোর মেয়ে বিয়ে হচ্ছে না বলবা আমি দেব। আরে ও দুধ গলা পেলি আর কিছু চায় না, ওর টাকা পয়সা কি করবে কিরে? যাই হোক বাবা, আগে সাজা সাজি পালা করে নেই, তারপরে ও ছেড়া তো করছি। ওই একবার সাজরে বাবা বা ওরে ও মনে মায়না পাখি বাবা বাবা ওরে এবার আমার সাজারে পালা ওরে সাজো একবার দেখিও সাজো রে ওরে ও মোহন ময়না পাখি এবারে তোমার সাজার পালা সাজো একবার দেখি একবার সাহায্য রে ওরে ও মন মহিনা পাখি এবার আমার সাজার পাহালা সাজো একবার দেখি একবার সাহায্য রে সাজো 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 রে মন ও মন ময়না পাখি ওরে ও ওরে ও সাজো 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 একবার ও মন ময়না পাখি এবার আমার সাজার পালা, এবার আমার সাজার পালা সাজো একবার দেখিও সাজো রে তলায় ছায়া পড়ে আসি না যেন কাপড় মামড় কোন বেটি যাচ্ছে বুঝেছ? কি করিব কোথায় যাব করি কি পাই কেমন করে আসলাম মাগো বলো না আওয়াজ। পিতার নামটি কোটিশ্বর গো, চম্পাইনগর ঘর, মায়ের নামটি হয় আমেরিকা, মায়ের নামটি হয় আমেরিকা, দিলাম পরিচয়। সাজো
সাজরে ওরে ও মন মাইনা পাখি এবারে তোমার সাজার পালা সাজো একবার দেখি অমর সাজরে এই বাবা, আমার পিতার নাম কোটেশ্বর, মায়ের নাম অমরিকা রানী। বলে আরে শোনা চম্পাই নগরে এতদিন বিয়ে হয়েছে বাবা, কোনোদিন সন্তান হাতে ছিল না। আমার মা অমরিকা গিয়ে বলছে, ওগো স্বামী এতদিন বিয়ে হয়েছে, একটু মা বলা ডাক তো কর্ণে শুনতে হয়। হেন কালে পিতাই আমার চিন্তায় পড়ে গেল, ছুটতে ছুটতে পিতাই আমার কৈলাসেতে গেল। কৈলাসেতে গিয়ে পিতা দর্শন দেয়, পিতা গহ ও গো পিতা ছুটতে ছুটতে পিতাই আমার কৈলাসেতে যায়। ভোলানাথের কাছে গিয়ে, ভোলানাথের কাছে গিয়ে দর্শন দেয় একেবারে। সাজরে আরে ও মন ময়না পাকে এবার তোমার সাজার পালা সাজো একবার দেখি ও মন সাজরে এই ভোলানাথ বললো, কোটেশ্বর তোমার কোনো চিন্তা নেই, তোমাকে আমি বর দিলাম, তুমি অমরিকার সঙ্গে গিয়ে একটু ভর করো, দেখো সন্তান হবে। বলে আরে বা পিতা আমার চম্পকনগরে এসে মায়ের সঙ্গে আলোচনা করে শয়নে গেলেন। মা মাতাই আমার ফুলের বাগান, পিতা ভ্রমর হলো বাবা মাতাই আমার ফুলের বাগান গো, পিতা ভ্রমর হলো মায়ের কাছে মধু খেতে, পিতাই আমার গেল। ঝাপান গান পালং শাক কাটার মতো কুচি কুচি করে কাটে বাবা, বুঝছো? হ্যাঁ, আপনারা যে জায়গায় বুঝতে না পারবেন বলবেন, কি ভালো করে বুঝে যাব। মাতায় আমার ফুলের বাগান, পিতা ভ্রমর হলো মায়ের কাছে মধু খেতে, পিতাই আমার গেল। মধু খেতে গিয়ে পিতা কি করে সহায়, ওগো নিজের বস্তু হারাইলো, নিজের বস্তু হারাইলো পুরানেতে পায়। একবার সাজরে আরে ও মন ময়না পাকে এবার তোমার সাজার পালা সাজো একবার দেখি ও মন সাজরে নিজের বস্তু পিতা যখন হারিয়ে ফেলে ভাই, মা জননী যত্ন করে গর্বে ধরে নেয়। 10 মাস 10 দিন মাগো গর্বে জায়গা দিল, কি হবে কি হবে ও পাই, কি হবে কি হবে ও পাই ভাবিতে লাগিল। একবার সাজরে আরে ও মন ময়না পাকে এবার তোমার সাজার পালা সাজো একবার দেখি ও মন সাজরে এই বাবা, ওর বেলায় 50 টাকা 100 টাকা মারছ, আর আমার বেলায় ও তা কেন
বলে আরে শোনা হ্যাঁ ওই একবার এই! হবে যতক্ষণ আস্তে আস্তেই হয় কি বাবা, একেবারে যদি গাছের আগায় উঠা যায় কি হবে না ধপ করি পরি মরণ হবে। তাই তো কি করিল মা জননী, কি করিল হাই, 10 মাস 10 দিন মাগো গর্বে জায়গা দেয়। প্রথম মাসেতে জীব বদনে সমান, নাহি রক্ত নাহি মাংস পিণ্ডেরই সমান। দ্বিতীয় মাসেতে জীবিত মস্তকের উৎপত্তি, তৃতীয় মাসেতে জীবি আমার হস্তপদ স্মৃতি। চতুর্থ মাসেতে জীবি আমার লোমকেশের জনম, বাবা পঞ্চম মাসেতে জীবি আমার বারে কমে কম। ষষ্ঠম মাসেতে জীব ও দ্বারে ঘুমায়। এবার 7 মাস 8 মাস 9 মাস 10 মাস 10 দিন হয় আগেবার। ছায়া জহরে ওরে ও মন ময়না পাকে এটা তোমার সাজার পালা। একেবারে সাজো রে, ওরে ও মন ময়না পাকে এটা তোমার সাজ। হয়ে গেল। একেবারে সাজো রে, ওরে ও মন মাইনা পাখি এবার আমার সাজার পালা। সাজো একবার দেখি একবার সাজো রে, ওরে ও মন মাইনা পাখি এবার আমার সাজার পালা। সাজো একবার দেখি একবার সাহায্য রে। এই 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম মা। হ্যাঁ, গর্ভে থাকা অবস্থায় একদিন অনারাদি গোবিন্দকে বললাম, হে গোবিন্দ, এই অন্ধকার কারাগার হইতে আমাকে আলোর পথে বাহির করো, ওই দুনিয়ায় গিয়ে আমি তোমার নাম কোনো গান গাইব। হ্যাঁ, আমরা গোবিন্দর নাম করি মা বাবা, আমরা গোবিন্দর নাম করি। হ্যাঁ, গোবিন্দর নাম করি আমরা। আমরা আস্তে আস্তে হলাম, হয়ে মাতা পিতা পাঠশালায় ভর্তি করলে লেখাপড়া শিখলাম, লেখায় পড়ায় পারদর্শী হলাম। 18 বছর বয়স হইল, পিতা মাতা বিয়ে থাওয়া দিল। যখন বিয়ে থাওয়া দিল, একখানা পরের মেয়ে নিয়ে আসলাম, ঘর সংসার বাঁধলাম। ছেলে আমার, মেয়ে আমার, ঘর আমার, বাড়ি আমার, আমার করি। যেই দিন এই চুল পেকে যাবে, মুখের দন্ত ভেঙে ভেঙে পড়বে, দেহের যৌন শক্তি ফুরে যাবে, সেই দিন আমরা ওই গোবিন্দর নাম করে, হে গোবিন্দ আমাদের পার করো। সেই দিন থেকে কোনো কাজ হবে না বাবা। মহাজন বললেন, ওরে ভাবিয়া করিও কাজ, করিও যেন ভাবিও না। ইও চম্পকনগরে আমার জন্ম হলো বাবা। গুরুদেব দিলেন 10 ইন্দ্র, মাতা দিলেন 4 ইন্দ্র, পিতা দিলেন 4 ইন্দ্র, 4 4 8, আর এই 10 18 শিশুতে আমার মানব দেহ খানা হইল। হরিবল 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 হরিবল। আর বললেন 14 পোয়া মানব দেহ, তো 14 পোয়া মানব দেহ বয়স হইল। কেননা এই মানব দেহ বাবা 13 পোয়া থাকে। 14 পোয়া কোন দিন হয়? যেদিন আমরা সদ্গুরু আশ্রয় করে দীক্ষা শিক্ষা কন্যা নিই, সেদিনকে আমাদের এই দেহ কেনা পরিপূর্ণ হয়। কিরে ঝাপান গান কেচে কেচে আজ পালং শাক কুচা মতো কুচি বলি যাব। এক দিন 2 দিন বয়স হয়ে গেল, 7 দিন বয়স হইল বাবা, পুরাণে লেখেল। 7 দিন বয়সে ষষ্ঠী পূজা দেয়, 21 দিনে 21-এর কামান দিল মা, পুরাণেতে পাই। 7 মাস বয়সে আমার পূর্ণ হয়ে গেল। ওরে কি হবে, কি হবে ও পাই, কি হবে, কি হবে ও পাই, ভাবিতে লাগিল একবার। সাজহরে ওরে ও মন ময়না পাখি
সাজার পালা সাজো একবার দেখিও মন সাজরে। এই, মামা কারোর যদি ছেলে হয় বা মেয়ে হয় মুখে প্রসাদ কদিনে দেয় বাবা? হ্যাঁ, বিশু বিশ্বাস, ধন্যবাদ বিশু বিশ্বাস, আপনার ভূমিকায় গান সন্তুষ্ট হয়ে 50 টাকা উপহার করেছে। যে আশাতে কাকাই আমার টাকা করলো দান, মনের আশা পূর্ণ করবে স্বয়ং ভগবান। ধনে ধনে পূর্ণ হবে এছাড় দুনিয়ায়, ওগো সুখে দুঃখে লাগবে তাহার, সুখে দুঃখে লাগবে তাহার স্বয়ং ভগবান। একবার সাজো রে ওরে ও মন ময়না পাখি, এবার তোমার সাজার পালা সাজো একবার দেখিও মন সাজো রে ওরে ও মন মহিনা পাখি, এবার তোমার সাজার পাহালা সাজো একবার দেখি একবার সাহায্য রে। এই, মামা জল খেয়ে যাচ্ছে আর হিসু করিয়ে যাচ্ছে। কি করবো, ওদের তো বের করতে হবে কি। মামা 7 মাস বয়স পূর্ণ হলো, যেই 7 মাস বয়স পূর্ণ হলো পিতামাতা চিন্তা করলেন ছেলের মুখে প্রসাদ দিতে হবে। আমাদের কুলগুরু ভোলানাথ তার কাছে গিয়ে বললো, গুরুদেব তোমার বরে আমার ঘরে একখানা পুত্র সন্তান জন্ম নিয়েছে, আজ তার 7 মাস বয়স, মুখে প্রসাদ দেবো, কৃপা করে আপনি যাবেন। মা পার্বতী সঙ্গে করে ভোলানাথ আসছে আর বলছে, পাগলা ভোলা গলায় মালা চম্পকে যা ছিল পাগলা ভোলা গলায় মালা। বাবা বা চম্পকেতে আশিন রে পাগলা ভোলা গলায় মালা, চম্পকেতে আসিল রে পাগলা ভোলা গলায় মালা, চম্পকেতে আসিল রে পাগলা ভোলা গলা হিমালা চম্পকেতে আসলো রে, পাগলা ভোলা গলা হিমালা। কোথায় ছিল চরণ মণ্ডল আসরেতে এলো, ভালোবেসে কাকাই আমার দান করিয়া গেল। মানের ঘরের ছেলে উনি, দানের ঘরের ছেলে, যোগ 10-এর মধ্যে দান করিয়া মান রেখে গেছে রে। পাগলা ভোলা গলায় মালা, চম্পকেতে আসিল রে পাগলা ভোলা গলায় মালা। এই পাগলা এই টাকা যখন আমি যমুনা বিশ্বাস তার নাতি 101 টাকা দান করেছে, নিদায় বাড়ি। বলে হ্যাঁ শোনা, ও বাবা এটা তো ঠিক না, শোনো সমপক্ষ মানুষ। পাগলা ভোলা গলাই মালা চম্পকেতে এলো রে, পাগলা ভোলা গলা হিমালা চম্পকেতে এলো রে, পাগলা ভোলা গলা হিমালা। কোথায় ছিল পাগলা ভোলা ছুটে এলো ভাই, চম্পক নহগরে এসে ভোলা দর্শন দেয়। ভোলানাথ চম্পকতে ছুটে এলো ভালো, কি হবে কি হবে ও পাই, কি হবে কি হবে ও পাই,
ভাবিতে লাগিল আগে আরে পাগলা ভোলা গলায় মালা চপকেতে আসিল রে পাগলা ভোলা গলায় মালা পাগলা ভোলা গলায় মালা চম্পকেতে এলো ওরে ওরে ভোলানাথের ভুড়ি মোটা পুরানে লেখে ভোলানাথ ভুড়ি মোটা সনকা ভোলানাথের কাছে যেই ছোট্ট সোনাকে দিয়েছে মা আর ভোলানাথের মস্তকে ছিল চন্দ্র ছোট্ট সোনা দেখো আমার দেখতে পেল ভালো আলোর সিট পেয়ে দেখো ওগো ধরতে অমনি ছোট্ট ছেলে যেই চাঁদ ধরতে যাচ্ছে ভোলানাথ বলতো অকটিসার তোমার এ পুত্র যে সে পুত্র নয় এ পুত্র এখনই চন্দ্রের দিকে লক্ষ্য এখন ঊর্ধ্বের দিকে লক্ষ্য এর নাম আমি রাখলাম চন্দ্রধর 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 এই, তাইলে বাবা চন্দ্রধর কাকে বলে যে চন্দ্রকে ধারণ করে ধরে রেখে আর একটা সৃষ্টি করতে পারে কি কেননা চালের জল সেই যাই নামাইতে হবে হ্যাঁ এই সেইচের জল যেজন পুনরায় বর কুচাই মেরে আবার চালে তুলতে পারে তার নাম হয় চন্দ্রধর সামান্য জিনিস নয় মানি ওই আমি সাজিলাম সাজিলাম ওরে চন্দ্রধর রায় আমি সাজিলাম সাজিলাম চন্দ্রধর সাজিলাম আমি সাজিলাম সাজিলাম চন্দ্রধর সাজিলাম আমি সাজিলাম সাজিলাম চন্দ্রধর সাজিলাম আমি সাজিলাম সাজিলাম চন্দ্রধর সাজিল আমি সাজিলাম ওরে নামটি আমার চন্দ্রধর আহা কি হবে তাই বলো চম্পকতে সাজলাম আমি জানাই অবিকল আমি সাজিলাম সাজিলাম চন্দ্রধর সাজিলাম আমি সাজিলাম সাজিলাম চন্দ্রধর সাজিলাম আমি সাজিলাম সাজিলাম চন্দ্রধর সাজিলাম আমি সাজিলাম আস্তে আস্তে ছেলে আমার বড় হইলো ভাই পিতা মাতা যুক্তি করে পাঠশালাতে দেয় ওই আমি সাজিলাম চন্দ্রধর সাজিলাম আমি সাজিলাম 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 পিতা মাতা যুক্তি করে পাঠশালাতে দিল লেখা পড়াই পারদর্শী চন্দ্রধর হলো আমি সাজিলাম সাজিলাম চন্দ্রধর সাজিলাম আমি সাজিলাম সাজিলাম চন্দ্রধর সাজিলাম আমি সাজিলাম 18 বছর বয়স হইল পুরাণেতে পাই 18 বছর বয়স হইল যোগো পুরাণেতে পাই বাবা নায়নতা বলবো কথা এছাড়া দুনিয়ায় আমি সাজিলাম সাজিলাম চন্দ্রধর সাজিলাম আমি সাজিলাম সাজিলাম চন্দ্রধর সাজিলাম আমি সাজিলাম সাজিলাম চন্দ্রধর সাজিলাম আমি সাজিলাম এই, ওমা ঘরে যদি একখানা শিয়ানা ছেলে থাকে মা বাবার খুব চিন্তা কি কোন অজাতের মেয়ে ঘরে নিয়ে চলে আসবে হাত ধরে টানতে টানতে মা বাবার খুব চিন্তা হয় মা কেননা আমরা রাজা রাজার ছেলে একটা মান সম্মান আছে কি বাবা তাইলে ওই ছেলে অজাতের মেয়ে ঘরে হাত ধরে টানতে টানতে নিয়ে আসার আগে বিয়ে দিয়ে দেয় ভালো কি বলে না ঘটককে ডাকলাম ঘটককে ডেকে বললাম ঘটক তুমি চলে যাও একটা মেয়ে দেখে আসো সতী মেয়ে সতী মায়ের সতী কন্যা দেখবা
এমন সময় রাজমাধার এমন সময় কোটেশ্বর বলছে, ও বড় সাত, সাথে জাগিল রে ওরে দেব ছেলের বিয়ে বড় সাত। ও ভরসা সাজিল রে ওরে দেব চলের বিয়ে বড় সাত ও সাথী হল রে ওরে দেব ছেলের বিয়ে বড় সাত ও সাধ হল রে দেব ছেলের বিয়ে বড় সাত। কোথায় ছিল মানব ঘটক, ছুটে এলো ভাই, কোন কারণে ডাকলে রাজা বলো না আমায়, কিসের জন্য ডাকলে তুমি বলো আমার কাছে, কোন কারণে ডাকলে তুমি, কোন কারণে ডাকলে তুমি বলো না আমারে। ভরসা লাগিল রে ওরে দেব চলের বিয়ে ভরসা লাগিল রে দেব চলের বিয়ে ভরসা। মাধব নামে ঘটক ছিল, শঙ্কপুরে গেল। মাধব নামে ঘটক ছিল বাবা, শঙ্কপুরে গেল। শঙ্কপতির ঘরে মেয়ে, শঙ্কপতি ঘরে মেয়ে অমনে দেখতে পেল বড় সাত লাগিল রে দেব ছেলের বিয়ে বড় সাত লাগিল রে দেব ছেলের বিয়ে বড় সাত জাগিল রে দেব ছেলের বিয়ে বড় সাত, জাগিল রে দেব ছেলের বিয়ে বড় সাত। শঙ্কপতির ঘরে যোগ ঘটক চলে গেল। একটি মেয়ে দেখো বাবা সেই দেশেতে পেল। দাদিনী দাদিনী দাদি ধান বোনা বনে চিটা কোটা কুটি ধান বোনা বনে চিড়ে কোটা বলছে ধান বোনা বনে চিড়া কোটা কোটা দাগ দিন আগে তাকে দিন তাক। শোনেন, আমি সদ্যীয় গুরু মাধব শাস্ত্রের সঙ্গে বাজাচ্ছি। আমি 22 বছর ঢোল বাজাচ্ছি। আমি জানি না বাবা, আপনাদের এই কমলনগর গ্রামে 5 বার আসলাম। দুলাল বিশ্বাস, দয়াল দাসের সঙ্গে 1 বার, আর এই আমার ভাইয়ের সঙ্গে 3 বার। একবারে ছিলাম আনন্দ কর্মকারের সঙ্গে। আর মাধব সদ্যীয় গুরু তসদা জাপান। আমি জানি না বাবা, আমাকে বললে আমি মারলেও বোঝাতে পারবো। দিন তাক তেড়ে তেড়ে তাক তেড়ে তেড়ে তাক। দাঁড়া দাঁড়া শোনা, একটু বাজাতে দে। এটা কমলনগর এসছিস, ভাবের জায়গা। দিন তাক তেড়ে তেড়ে তাক তেড়ে তেড়ে তাক দাদা করবো দিন তাক। বড় সাত জাগিল রে দেব ছেলের বিয়ে বড় সাত, জাগিল রে দেব ছেলের বিয়ে বড় সাত। ওরে হেন কালে মাধব ঘটক শঙ্কপুরে গেল। সনকা নামে একটি মেয়ে সেই দেশেতে পেল। জাগিল রে দেব ছেলের বিয়ে বড় সাত জাগিল রে দেব ছেলের বিয়ে বড় সাত জাগিল রে দেব ছেলের বিয়ে বড় সাত। এই শঙ্কপুরে গিয়ে ঘটক শঙ্কপতির ঘরে মেয়ের নাম সনকা দিন দাবি ঠিক করে আসলো। মা দিন দাবি ঠিক করে আসলো ফাল্গুন মাস 27 তারিখ মঙ্গলবার, ছেলির বিয়ে। মা সবার নিমন্ত্রণ, কি যাবেন তো? লাখ ছাড়ি বাস আছে,
পালকি আছে, গরুর গাড়ি আছে, যেটা ইচ্ছা সেটা যাবার, হেলিকপ্টার আছে, প্লেন আছে, কিরে সব রকম ব্যবস্থা আছে। হ্যালো হ্যালো এমন সময় মহাজন হচ্ছে কোটির বাড়িতে, বাবা বাড়িতে শোকের সীমা নাই। ওরে চন্দ্রধরের হচ্ছে বিয়ে, বাবা তোরা দেখবি যদি যাই কোটির বাড়িতে। বাড়িতে পিছিয়ে সীমানা ওরে চন্দ্রদানা হচ্ছে বিয়ে খুশির সীমানায়। কোটির বাড়িতে বাড়িতে এই যে বলটা বাজাচ্ছি এটা হচ্ছে সত্য যুগের বল, মাইন্ড করবেন না। বলে ঠাকুর দাদা বাগলো তাকছে না কেটে তাকেটে তাকেটে তাকছে না কেটে তাকেটে। কোটির বাড়িতে বাড়িতে সুখের সীমানা। ওরে চন্দ্রধরে হচ্ছে বিয়ে খুশির সীমানা, খুশির বাড়িতে বাড়িতে খুশির সীমানা। চন্দ্রধরের হচ্ছে বিয়ে কোটির এই বাবা, বাড়িতে এমন সময় মা বিয়ে থাওয়া হয়ে গেল। মা হ্যাঁ, বিয়ে থাওয়া যখন হইল, রাজা চন্দ্রধর চুপচাপ বসে আছেন। এমন সময় চন্দ্রধরের বিয়ে হইল। মা চুপচাপ করে বসে আছে। মাঝে মাল্লা এসে বলছে, শোনো চাঁদ, তোমার পিতার 13খানা ডিঙা আছে, ডিঙা নিয়ে যেতে হবে বাণিজ্যে। কেননা বসে বসে খেলে রাজার ধন শেষ হয়ে যায়। কি বাবা, বাণিজ্যে যেতে হবে। এমন সময় বলছে 13 ডিঙায় ছাই ভস্য লতা পাতা তুলে নিয়ে বাণিজ্যে যাচ্ছে। কোথায়? বিক্রমকেশী রাজার রাজ্যে। সেখানে সিংহের মতন প্রতাপ। মা ছাই ভস্য লতা পাতা নিয়ে যাচ্ছে, হিরে কাঞ্চন মণিমুক্তা নিয়ে আসতে। আর বলছে ওই আমার মনেরই বাসনা, ওই আমার মনেরই বাসনা চম্পকের রবনা বাণিজ্যে যাও বচলে ওই আমার মনেরই বাসনা চপকে রবনা বাণিজ্যে যাব চলে। আমার মনেরই বাসনা চপকে রবনা বাণিজ্যে যাব চলে। ওরে পিতার ছিল 13 ডিঙা, ওরে সাধন করা হলো। ওরে আহা ওরে ও পিতার ছিল 13 ডিঙা সাধন করা হলো। ছায় ভস্য লতা পাতা ডিঙাতে তুলিল। ওই আমার মনেরই বাসনা চপকে রবনা বাণিজ্যে যাব চলে। আমার মোহনেরই বাসনা চম্পকে রবনা বাণিজ্যে যাব চলে। আমার মোহনেরই বাসনা চম্পকে রবনা বাণিজ্যে যাব চলে। এবার ছেড়ে দিলাম 13 ডিঙা, কি হবে উপায়? ছেড়ে দিলাম 13 ডিঙা গো, তোরে কি হবে উপায়? ভাসতে ভাসতে ডিঙায় আমার কত দূরে যায়। আমার মনেরই বাসনা চপকে রবনা বাণিজ্যে যাব চলে। আমার মনেরই বাসনা চপকে রবনা বাণিজ্যে যাব চলে। বিক্রম কেশরী রাজার রাজ্যে গিয়ে দর্শন দিলাম। মা
সাগরের জল, জলের ওপরে বিছানা করলাম, তার উপরে 13খানা ডিঙা রেখে আমি শয়নে থাকলাম। গত নিশীতে আমি ডিঙা ছাড়বো, আমার রাজ্যে প্রবেশ করব। তা বলছে সাগরের জলে রে, ওরে বিছানা, সাগরের জলেতে বিছানা রে বিছানা, সাগরের জলেতে বিছানা রে বিছানা, পূর্ণ হলো আমার মনের বাসনা, পূর্ণ হলো মনের বাসনা রে বাসনা। সাগরের জলেতে বিছানা রে বিছানা, সাগরের জলেতে বিছানা রে বিছানা, পূর্ণ হলো মনের বাসনা রে বাসনা, পূর্ণ হলো মনের বাসনা রে বাসনা। ওই সাগরের জলে রে বিছানা রে বিছানা, সাগরের জলে রে বিছানা রে বিছানা, পূর্ণ হলো মনের বাসনা রে বাসনা, পূর্ণ হলো মনের বাসনা। ওরে সাগরের জলে আবার ও গো বিছানা যে হলো, এইখানেতে 13 ডিঙা রেখে আমি যাবো। ওরে সাগরের জলেতে বিছানা রে বিছানা, সাগরের জলেতে বিছানা রে বিছানা, পূর্ণ হলো মনের বাসনা রে বাসনা, পূর্ণ হলো মনের বাসনা রে বাসনা। সাগরের জলে রে বিছানা রে বিছানা, সাগরের জলে রে বিছানা রে বিছানা, পূর্ণ হলো মনের বাসনা রে বাসনা, পূর্ণ হলো মনের বাসনা। আমার কোথায় ছিল আত্মা শক্তি স্মরণ করা হলো, কোথায় ছিল ভোলানাথ কৃপা করে এসো। ওই সাগরের জলেতে বিছানা রে বিছানা, এই সাগরের জলে বিছানা করে তার উপরে 13খানা ডিঙা রেখে আত্মা শক্তি ভগবতীকে স্মরণ করলাম, ভোলানাথকে স্মরণ করে এইখানে 13খানা ডিঙা রেখে গেলাম। দেখা যাক কি হয়। কি এই থাম, ঝাপান গান হচ্ছে বাবা পঞ্চরসের গান। কি তোমাদের কমলনগরের ছেলে কিছু বলবে, আমি কিছু বলবো। এখন আর কমলনগরের ছেলে নাই, ও এখন হচ্ছে মনসা, আর আমি হচ্ছে চন্দ্রধর। ওই বেরিয়া হ্যাঁ, এখন দ্বন্দ্ব বিবাদ বাঁধবে। তাহলে ও তোরে বাজল ঢোল দণ্ড গো, ওরে আজকে রে আসরে, ওরে ঝাপান গান শিখিয়ে দেব প্রত্যেক দিনে দিনে, ও তোর বাজিল ঢোল কাণ্ড গো আজকের আসরে, ঝাপান গান শিখিয়ে দেব প্রত্যেক দিনে দিনে, ও তোর বাজিল ঢোল। ওরে ভদ্র ঘরের মেয়েরা বোঝে একটু কম, ভদ্র ঘরের মেয়েরা বোঝে একটু কম, এদের পাশা দিয়ে বের করিব আজ শক্ত আলোর তো। ও তোর বাজিল ঢোল কাণ্ড গো আজকের আসরে, ঝাপান গান শিখিয়ে দেব প্রত্যেক দিনে দিনে, ও তোর বাজিল ঢোল। রাত অনেক হয়েছে। আচ্ছা তুমি যদি মা মনসা হও, তাহলে যা হোক তোমাকে আমি প্রশ্ন করছি না, একখানা জিজ্ঞাসা করে যাচ্ছি। কি এই যে সম্মুখে মা দেখছো, মায়ের 4টে হাত, এই 4টে হাতের কারণ, মানে 4টে হাতের কি কি কারণ একটু বলে যাওয়া। এই পর্যন্ত করি খান্ত আমি চাঁদের কাহিনী, এই পর্যন্ত করি খান্ত
কাহিনী গৌর বেমা নন্দেশ হবে বলুন হরি হরি তোর বাজলো ঢোল গন্ডগোল আজকের আসরে জাপান গান শিখিয়ে দেব প্রত্যেক দিনে দিনে ও তোর বাজলো ঢোল যতই এত শক্তি মাতামা বিরোজ কেন মন যতই এত শক্তি মাতা বিরোজ কেন মন কোলের সন্তান মনে করে মা উলোর ধ্বনি তোল ও তোর বাজলো ঢোল গন্ডগোল আজকের আসরে জাপান গান শিখিয়ে দেব প্রত্যেক দিনে দিনে ও তোর বাজলো ঢোল গন্ডগোল আজকের আসরে জাপান গান শিখিয়ে দেব প্রত্যেক দিনে দিনে ও তোর বাজলো ঢোল বলে হারি বলে হারি বলে হারি বলে হারি বলে হারি যাই হোক কেননা আমার যেজন প্রতিদ্বন্দ্বী সন্ধি করছে জবরদবন্দি উস্কে দিয়েছেন ভাবের বলতে লেগে গেল দাউ দাউ করি জ্বলতি তার মধ্যে উঠেলাম দুটো চারটি কথা বল কথাই বলে হরিনামে এক দলে হয় কীর্তনে এক দলে হয় যাত্রা কিন্তু এক দলে হয় ঝাপান কবি তর